হ্যাঁ বেগম, এটা হলো ওই মিশরের আমির বাদশাহ রাজ্য। ও, সেই আমির বাদশাহ, যে আমির বাদশাহ। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। তবে আমরা আর এই রাজ্যে বেশিক্ষণ অপেক্ষা করব না। হ্যাঁ, শুনেছি এই রাজ্যে নাকি ডাকাতের ভয়ও আছে। জাহাপনা, ওই প্রবল হাওয়া উঠেছে, আমরা আর এখানে অপেক্ষা করব না। এই বজ্র ছেড়ে শিগগির করে আমরা দেশে যাত্রা করব। হ্যাঁ উজির সাহেব, আপনি তাড়াতাড়ি মাঝি মাল্লাদের বলুন এখনই নোংর তুলে তাল উড়িয়ে দিতে, আমরা দেশে যাত্রা করব। ওহে মাঝি মাল্লাগণ, তোমরা শিগগির করে নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। ডাকাত, ডাকাতের হাতে লাঠি এবং বন্দুকও আছে। আপনারা আপনারা সবাই পালান। অনেক ভয় করছে। আপনার মনে হয় ডাকাতের কাছে ধরা পড়ে যাচ্ছে। জাহাপনা, তাড়াতাড়ি চলেন। কি করবো? না, কোথায় উজির সাহেব? আল্লাহ, আসুন। আমাকে বাঁচিয়ে বাঁচাও। না, ভয় পেলে প্রাণে মারব না। হ্যাঁ উজির সাহেব, বলুন জাহাপনা। হ্যাঁ, আমাদের টাকা পয়সা ধন দৌলত যা আছে আপনি ওদের দিয়ে দিন। এই এই নিন চাবি। হ্যাঁ, দে দাও চাবি। শুনুন বেগম সাহেবা, আপনার গায়ে যতগুলো গহনা আছে একটি একটি করে সম্পূর্ণ গহনা খুলে দিন, আমরা নিয়ে যাবো। সেই আমাদের না, যাবো না। হ্যাঁ বেগম, হ্যাঁ তোমার গায়ের গহনাগুলো খুলে দাও বেগম, আমরা যে ডাকাতের হাতে ঠিক ধরা আছে, পড়েছি যাবো না, আমি বেগম। তাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমি ওই গরিবকে দিন দুটি মারি মিলে দেই, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আর শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গতি করব, এর মধ্যে আপনারা কোনো কথা বলতে পারবেন না। তাহলে রেডি? 1, 2, 3। যাবো না, যাবো না। বেগম, আমার কাশেম কোথায়? আমার কাশেমকে আমি এইখানে রেখে দিলাম। যাবো না, যাবো না। কোথায়? না, ওগো, আমার কাশেম নেই। আমার কাশেম নেই। আমার কাশেম কোথায়? আমার কাশেমকে তুমি এনে দাও। ওহে ডাকাতগণ, তোদের শিশু কাছেমকে ফিরিয়ে দিয়ে যায়। আমার কাশেম। কেঁদো বেগম, কেঁদো না বেগম। যাবো না, আমার কাশেম কেড়ে দিন। তাহলে আমার যে কাশেম নেই, আমার কাশেম যে পথে গিয়েছে, আমি সেই পথে ওই নদীতে ঝাঁপিয়ে আমি বলবো। উজির সাহেব, বলুন জাহাপনা। মাঝি মাল্লাদের বলুন বজার নৌকা বন্ধ করে দেয়। আমি তাই যাচ্ছি জাহাপনা, দেখি কি করা যায়। আরে মেহেরবান খোদা, আবার 6 মাসের শিশু আমার আবু কাশেম। তাকে তোরা রেহাই দিলি না। ওরে বেগম, তুমি তো নারী জাত বেগম, তুমি তো কেঁদে কেঁদে তোমার দুঃখ প্রকাশ করতে পারো বেগম। আমি যে পিতা, তোমার মতো কান্না করতে পারি না বেগম। আমার যে মুখটা ছিঁড়ে যাচ্ছে, হায় মেহেরবান খোদা, তুমি আমার কাশেমকে দেখে রেখো খোদা, আমার কাশেম।
সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন, আজ আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ। আমি বাকি জীবনে আর ডাকাতি করবো না। এই ছেলেটিকে আমি লালন পালন করবে, এই তো? তা হবে না। শোনো, আমরা যে ডাকাত, আমরা ডাকাতি করে টাকা পয়সা ধন রত্ন, আর তা না করে তুমি ডাকাতি করেছে একটি শিশু সন্তান। তুমি তো জানো বড় ভাই, ওই মহান আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেননি, আর তাই তো এই সন্তানটিকে আমি লালন পালন করবে, এই তো? সে হবে না। শোনো, আমরা হচ্ছি ডাকাত, আমাদের প্রাণ দয়া বলতে আমার কিছু নেই, তাই বলছি ওই সন্তানটিকে আমার কাছে নিয়ে আসে। বড় ভাই, এই সন্তানটি তুমি নিও না বড় ভাই। নেব না? আমি এই সন্তানটিকে লালন পালন করে মানুষ করব। ডাকাতরা কোনদিন খোদার দোহাই মানে না। ওকে ওকে আমার কাছে দে বলছি। না বড় ভাই, না, না, বড় ভাই, না, বড় ভাই। আরে আমার শিশু, তুই কেন আমার দিকে চেয়ে কিরকির করে হাঁটছিস? হয়তো আমি হচ্ছে ডাকাত, আমাদের প্রাণে দয়া মায়া বলতে কিছু নেই। হয়তো ওই যে একটি পুকুর দেখা যাচ্ছে, আমি ওই পুকুরে তোকে ডুবিয়ে ওকে তোর পয়সা মেরো না টাকা দইছি ছুড়ে, সোনা মেরো না টাকা দইছি ছুড়ে, হচ্ছে রে আমার শিশু, হচ্ছে রে আমার শিশু, ভালো মন্দ চিনতে না পাবো না রে, মেরো না টাকা দইছি ছুড়ে, মেরো না টাকা দইছি ছুড়ে। শিশু মার বিজতি বাপের বিচার করবে বিধি, শিশু মার বিজতি বাপের বিচার করবে বিধি, সেই দিন হবে হত্যার বিচার, সেই দিন হবে হত্যার বিচার, সেই দিন পড়বে বিষারে। মেরো না টাকা দুই শিশু, মেরো না টাকা দুই শিশু, ভালো মন্দ চিনে না আপনারে, মেরো না টাকা দুই শিশু, মেরো না টাকা দুই শিশু। ওহে পাগল, তাহলে তাহলে আমি এই শিশুটিকে এখন কি করব বলে দাও পাগল, বলে দাও। খেতে যদি পথের টানে রক্ষা করবে পরোয়ারে, খেতে ওই পথের টানে রক্ষা করবে পরোয়ারে, শোনো শোনো ভাই, শোনো ভাই, এই শিশুকে এখানে রেখে তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। এখানে আমির বাদশার শিকারে আসছে, তোমাদের বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তাই করব। আমি এখানে রেখেই আমি চলে যাব। ওকে ওহে ভাই, চলো জলদি চলো। আমি যাচ্ছি।
খিলখিল করে হাসছিস? খোদার কৃপায় তুই এই পথের মাঝে পড়ে আছিস, তাই তো? তোকে দিয়ে করবো আমি এই কাশেম মেলার পেট। সেনাপতি সাহেব, অনেক শট হয়ে পড়েছি। ওই যে একটি বৃক্ষ দেখা যায়, ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করে নিব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। একই সাহেব, কারে যেন শিশু বাচ্চা পড়ে রয়েছে এই পথের ধারে। এমন নিষ্ঠুর কে হতে পারে? তারে প্রাণে কি দয়া মায়া নেই? জাহাপনা, শিশুর মাকে কোলে নিয়ে এই পথে চলছিল। খুব সম্ভব ওর মাকে বাগে খেয়ে ফেলেছে। ওই বিজির কি ভয় এই শিশুটি পড়ে রয়েছে এই রাস্তার ধারে। জাহাপনা, হয়তো তাই সেনাপতি সাহেব। মালিক সর্দার, জাহাপনা, বলুন তো এখন আমি কি করব? এখানে এসেছি আমি শিকার করতে, তার মুখে পড়েছে এক অবুঝ শিশু। খোদার কাছে জবাব দিতে পারবে না। এই তুমি, আমি পাগল? শোনো বাদশা, তুমি তুমি এই ছেলেকে আদর করে কোলে তুলে নিয়ে তোমার তোমার ওই সর্দারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। জাহাপনা, আপনি তো জানেন জাহাপনা, ওই মহান আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেননি। যদি এই সন্তানটি আমায় দান করেন জাহাপনা, আমি এই সন্তানটিকে নিজের সন্তান এনে লালন পালন করবো জাহাপনা। মালিক সর্দার, জাহাপনা, এই ছেলে আমি তোমায় দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলে পালন করবে। জাহাপনা, নিজের সন্তান এনে লালন পালন করবো জাহাপনা। সর্দার, তুমি তুমি এই ছেলেকে নিজের ছেলের ন্যায় লালন পালন করবে। হ্যাঁ, তাই করবো। আর শোনো বাদশা, বলো কি তোমার কথা? তোমরা তোমরা সকলে আজ হইতে এই ছেলেকে কাশেম বলে রাখবে। হ্যাঁ, কাশেম বলে রাখবে। কেন? নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এ নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, জাহাপনা, মালিক সর্দার, জাহাপনা, আমরা আর শিকার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে উত্তম শিকার আর কি হতে পারে? চলো চলো আমরা আজ বাড়ি ফিরে যাই। তাই চলুন জাহাপনা। একই স্বামী, আপনার কোলে কে? আমি তোমার জন্য আমার জন্য আপনি সন্তান এনেছেন? হ্যাঁ আয়েশা, আপনি সত্যি বলুন, তার মায়ের বুক খুলি করে এই সন্তান চুরি করে এনেছেন, তাকে ফিরিয়ে দিয়ে আসুন। আয়েশা, সরকারকে তুমি আপনার কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না স্বামী। কেন? আপনি এই মুহূর্তে যান, এই সন্তান যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে ফিরিয়ে দিয়ে আসুন। আমি এই সন্তানকে কোথায় রেখে আসবো? তুমি তো জানো আয়েশা, আমি জাহাপনা এবং গোলাম খা গিয়েছিলাম হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে করতে হঠাৎ করে জাহাপনার পানি পিপাসা পায়, অদূরে একটি পুকুর দেখতে পাই। পুকুর পরে যাওয়ার মধ্যেই সন্তানটিকে দেখতে পাই। এক পাগল জাহাপনাকে বলে এই সন্তান আমাকে দান করতে। তাই তো জাহাপনা আমাকে এই সন্তান দান করেছে আয়েশা। সত্যি স্বামী, হ্যাঁ আয়েশা, সত্যি। স্বামী, বলো আয়েশা। আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি স্বামী। আপনি আমাকে তুমি ভুল করো। স্বামী, বলো। এই সন্তান আমাকে দিন। হ্যাঁ আয়েশা, নাও এই সন্তানকে তুমি কোলে। জানো আয়েশা আরো কি বলেছে? কি বলেছে স্বামী? এই সন্তানটিকে কাসেম নাম ধরে ডাকতে। সত্যি হ্যাঁ, খুব সুন্দর নাম হয়েছে। এই
আপনাকে স্কুলেও পাঠিয়ে দেব। হ্যাঁ। স্বামী, বলো। আপনি অনেক পরিশ্রম করেছেন, হ্যাঁ, স্যার। এবার চলুন আমি আপনাকে খেতে দেব। তাই চলো আয়শা, ঠিক তাই আছে? চলো। তাই চলুন।